তোমরা শুনতে পাচ্ছ তো? হাত তোলো। শিবপুর এসএসপিএস বিদ্যালয়, শুনতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, প্রণাম মন্ত্র বলো এবার। রামকৃষ্ণ দেবের প্রণাম মন্ত্র। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক, সর্বধর্ম স্বরূপ, অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপান্তাম শারদাম প্রণমাম্যহম। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ শারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আচ্ছা, আগের দিন আমরা মানে লাস্ট ক্লাসে আমরা বিদ্যা সম্পর্কে কিছু সুভাষিতম পড়ছিলাম। তো প্রথম সুভাষিতম এটা পড়েছিলাম কি, যে গুরু শুশ্রূষায়া বিদ্যা পুষ্কলেন ধনেন বা অথবা বিদ্যায়া বিদ্যা চতুর্থ নৌপলভ্যতে। এটা আমরা লাস্ট পড়েছিলাম। আজ আমরা আরেকটা সুভাষিতম পড়ব বিদ্যা সম্পর্কে। এখানে কি বলছে দেখো। বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ। তোমরাও বলো, আমি বলবো তারপর তোমরা বলবে। বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যে কদাচন। स्वदेशे पूज्यते राजा विद्वान् सर्वत्र पूज्यते। বলছে বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ নৈব তুল্যে কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। কি বিদ্বত্ত্বঞ্চ নৃপত্বঞ্চ কদাচন এব তুল্যে ন। অর্থাৎ বিদ্বত্তা এবং নৃপতা মানে পাণ্ডিত্য এবং রাজত্ব কখনোই সমান নয়। হ্যাঁ। রাজা স্বদেশে পূজ্যতে, রাজা নিজ দেশে পূজিত হয়, কিন্তু বিদ্বান সর্বত্র পূজ্যতে, কিন্তু বিদ্বান সর্বত্রই পূজিত হয়। হুম? দেখো, বিদ্বত্তা এবং নৃপতা কখনোই সমান নয়। অর্থাৎ এই বক্তব্যের মূল কথা হলো যে রাজশক্তি এবং বিদ্যা শক্তি এক জিনিস নয়। এটা ভীষণ সত্যি একটা কথা। তো এই সত্যিটা আমরা দেখবে ইতিহাসের পাতায় বা সমাজ জীবনেও নানান উদাহরণে স্পষ্টভাবে দেখতে পাই। হ্যাঁ। একজন রাজা বা শাসক, তার ক্ষমতা, তার পদমর্যাদা, তার প্রশাসনিক কাজকর্মের জন্য সে তার নিজের দেশ বা রাজ্যের মধ্যে সম্মানিত হয়। হ্যাঁ। তার আইন, তার নির্দেশ, তার কাজের প্রতি সম্মান শুধুমাত্র সেই ভৌগোলিক সীমানার মধ্যে, অর্থাৎ সেই আহ, দেশ বা সেই রাজ্যের মধ্যেই কিন্তু আবদ্ধ থাকে।
হ্যাঁ, কিন্তু সে যখন অন্য দেশে যায়, অন্য দেশে গেলে তিনি কিন্তু সাধারণ মানুষের মতোই একজন ব্যক্তি। সেখানে তার শাসন ক্ষমতা কার্যকর হয় না, তার নির্দেশকেও মানে না। হ্যাঁ, তো আবার দেখো, নিজের দেশেই যখন বহু যুগ পরে, হ্যাঁ বহু যুগ পরে বা কালের পরিবর্তনে মানুষ কিন্তু প্রাক্তন যে রাজারা তাদেরকে ভুলে যায়। হ্যাঁ, তাদেরকে অতটা মনে রাখে না। কিন্তু একজন প্রকৃত বিদ্বান, প্রকৃত বিদ্বান ব্যক্তি তার জ্ঞানের জন্য, তার চারিত্রিক মহত্বের জন্য, হ্যাঁ তার প্রতিভার জন্য সে দেশ কাল পাত্র ভেদে সর্বত্র সমাদৃত হন, হ্যাঁ সর্বত্র সম্মানিত হয়। দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, এনারা তো আমাদের কলকাতার মানুষ। হুম, কিন্তু এনারা অন্য দেশের মানুষের কাছেও পরিচিত, সম্মানিত, তাই না? আবার দেখো, আহ আইনস্টাইন, আইনস্টাইন জার্মান দেশের মানুষ, হ্যাঁ কিন্তু উনি সকলের কাছে পরিচিত, আমাদের কাছেও পরিচিত, তাই না? কারণ কি? কারণ একটাই, ওনাদের জ্ঞান। তো জ্ঞান বা বিদ্যা কোনো নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে আবদ্ধ থাকে না। জ্ঞান হচ্ছে দেশকাল ভেদে চিরস্থায়ী এবং মানব সমাজের একটা অমূল্য সম্পদ। ঠিক আছে? দেখবে, আহ, রাজত্ব এবং ক্ষমতা এগুলো কিন্তু সাময়িক। হুম, আজ যিনি লড়াই করে সিংহাসন অর্জন করেছেন, কাল তিনি সেই সিংহাসন থেকে অপসারিত হতেই পারেন। আগেকার দিনে যখন দেশে দেশে যুদ্ধ লাগতো, রাজায় রাজায় যুদ্ধ হতো, হ্যাঁ তো যে রাজা পরাজিত হতেন, সেই রাজা সেই দেশের সিংহাসন থেকে সিংহাসনচ্যুত হতেন, এবং যে জিতে যেতেন সে ওই সিংহাসনটা লাভ করতেন। এরকম হতো আগেকার দিনে। এখনকার দিনে দেখো, আমাদের রাজ্যে বলো বা আমাদের দেশে বলো, রাজা কারা? কারা রাজা? আমাদের দেশের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী পদে যারা বসে আছেন তারাই রাজা। তো তাহলে প্রধানমন্ত্রী বলো মুখ্যমন্ত্রী বলো চেঞ্জ হন তো। হুম, তারা তাদের অর্জিত রাজ্য হারান। কিন্তু বিদ্যা একবার অর্জিত হলে তা আজীবন সঙ্গী হয়ে হয় এবং যুগে যুগে মানুষকে তা আলোকিত করে। ঠিক আছে? তাই আমরা প্রাচীন রাজাদের নাম ভুলে গেলেও দেখবে কালিদাস, চাণক্য, হ্যাঁ শঙ্করাচার্য, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, তারপর বঙ্কিমচন্দ্র, আইনস্টাইন, আইজাক নিউটন, এনাদের মতো মহাপুরুষদের, এনাদের মতো বিদ্বান ব্যক্তিদের কিন্তু আমরা আজও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তাই না? এমনকি দেখো, কালের পরিবর্তন হলেও এনারা বা এনাদের মতো আরো যে বিদ্বান ব্যক্তিরা আছেন তাদেরকে কিন্তু মানুষ মনে রাখবে। কি জন্য মনে রাখবে? কারণ একটাই, কারণ তাদের জ্ঞানের জন্য, তাদের বিদ্যার জন্য তাদেরকে মানুষ মনে রাখবে। হুম, রাজা বাহ্যিকভাবে মানুষকে শাসন করে, কিন্তু বিদ্বান ব্যক্তি মানুষের অন্তরকে জাগ্রত করে। হ্যাঁ, রাজা আইন প্রণয়ন করেন, কিন্তু বিদ্বান ব্যক্তি চিন্তা এবং আহ, চেতনার দিক নির্দেশ করেন। এই কারণেই বিদ্যাশক্তি এবং রাজশক্তি, এই দুটোর মধ্যে বিদ্যাশক্তি কিন্তু রাজশক্তির তুলনায় অধিক গভীর, হ্যাঁ অধিক চিরস্থায়ী এবং কি সার্বজনীন মর্যাদার এক অধিকারী। বুঝলে, বিদ্যার থেকে উৎকৃষ্ট কোনো কিছুই কিন্তু এই জগতে নেই। হ্যাঁ, আমরা আহ, প্রচুর অর্থ উপার্জন করে নাম যশ লাভ করি, হ্যাঁ তার থেকেও বেশি নাম যশ লাভ করতে পারি বিদ্যার দ্বারা। ঠিক আছে? অতএব কি, তোমাদের সবাইকে বিদ্যা লাভে যত্নশীল হতে হবে। বুঝতে পারলে? আচ্ছা, এইটা লিখে নাও একটু, এই সুভাষিতমটা। খাতা পেন নিয়ে আসছো সবাই? লিখে নাও একটু। শ্লোকটা লিখবে, আর এই অন্বয়টা তো আমি আগেও বলেছি, অন্বয়টা হচ্ছে কি এটা তো শ্লোক আকারে লেখা আছে, আর অন্বয়টা হচ্ছে গদ্যাকারে লেখা, ওই শ্লোকটাকেই গদ্যাকারে লেখা, এটাকে অন্বয় বলে। আর তার অর্থ,
লেখা হয়ে গেলে হাত তুলবে। লেখা হয়েছে সকলের? হাত তোলো হয়ে গেলে। নেক্সট শ্লোক দেখো কি আছে। আরেকটা সুভাষিতম আছে বিদ্যা সম্পর্কে। এটাতে কি বলছে? ক্ষণশঃ কণশশ্চৈব। বলো তোমরা। ক্ষণশঃ কণশশ্চৈব विद्यामर्थं च साधयेत्। विद्यामर्थं च साधयेत्। क्षणत्यागे कुतो विद्या। कणत्यागे कुतो धनम्। क्षणशश्क क्षणशः कणशश्चैव विद्यामर्थं च साधयेत्। क्षणत्यागे कुतो विद्या। कणत्यागे कुतो धनम्। কি বলছে? ক্ষণশঃ মানে ক্ষণে ক্ষণে, বিদ্যাম ক্ষণে ক্ষণে বিদ্যা, কণশঃ মানে কণা কণা, অর্থম চ সাধয়েত অর্থ প্রাপ্ত করতে হয়। ক্ষণত্যাগে ক্ষণ ত্যাগ করলে, বিদ্যা কুতঃ বিদ্যা কোথায়, আর কণত্যাগে কণার ত্যাগ করলে, ধনম কুতঃ অর্থ কোথায়। অর্থাৎ এই শ্লোকটার আহ, অর্থ কি বলছে, যে প্রত্যেক ক্ষণেই আমাদের বিদ্যা গ্রহণ করতে হবে। হুম। কণা কণা আমাদের অর্থ সংগ্রহ করতে হবে। এক একটি ক্ষণে যদি আমরা বিদ্যা গ্রহণ থেকে বিরত থাকি, তাহলে আমাদের বিদ্যা প্রাপ্তি কিভাবে সম্ভব? একইভাবে যদি আমরা অর্থের একটি একটি কণা ত্যাগ করি, তাহলে অর্থ সঞ্চয়ও সম্ভব নয়। এতে কি বলছে? এখানে দেখো বলছে আমাদের, বলতে চাইছে যে আমাদের জীবনে সময় এবং ছোট ছোট জিনিসের অত্যন্ত মূল্য অত্যন্ত বেশি। হ্যাঁ। যেমন একটা একটা করে কণা বা মুহূর্ত মিলে একটা বড় সময় গঠিত হয়, ঠিক তেমনি একটা একটা করে কণা মিলেও কিন্তু একটা বড় সঞ্চয় তৈরি হয়। হুম। তাই আমাদের উচিত জীবনের প্রতিটা মুহূর্তকে সঠিকভাবে ব্যবহার করা, কাজে লাগানো। হ্যাঁ, বিদ্যা অর্জনের ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। ঠিক আছে, তোমরা যদি তোমরা ভাবো যে আজ একটু না পড়লেও চলবে, হ্যাঁ, বা এখন একটু গল্প করে নি, তারপর যদি ভাবো যে একটু একটুখানি ফোন ঘেঁটে নি, একটুখানি টিভি দেখে নি, তারপর পড়বো, তাহলে কি হবে? অজান্তেই কিন্তু তোমরা তোমাদের অনেক সময় নষ্ট করে ফেলবে। ফলে কি হবে? ফলে তোমরা ঠিক মতো বিদ্যা অর্জন করতে পারবে না। কিন্তু যদি প্রতিদিন, প্রতি মুহূর্ত সময় নষ্ট না করে অল্প অল্প করে পড়াশোনা করো, হ্যাঁ, নতুন কিছু শেখার চেষ্টা করো, নতুন কিছু তৈরি করার চেষ্টা করো, তাহলে ধীরে ধীরে তোমাদের জ্ঞানের বিকাশ ঘটবে। হ্যাঁ, অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও কিন্তু এই একই নিয়মই প্রযোজ্য। যদি আমরা ভাবি যে সামান্য কটা তো টাকা, এটা জমা না রাখলেও চলবে, হ্যাঁ, খেয়ে নি, খেয়ে ফুটিয়ে দিই, তাহলে কি হবে? কোনো দিন একটা বড় সঞ্চয় কিন্তু তৈরি হবে না। কিন্তু যদি প্রতিদিন বা নিয়মিত অল্প অল্প করে সঞ্চয় করি, তাহলে এক সময় সেই ছোট সঞ্চয়ই কিন্তু বড় সঞ্চয় উঠবে। যেমন একটা ঘট জল দিয়ে পূর্ণ থাকলে তার মধ্যে কি অসংখ্য ছোট ছোট জলকণা থাকে। হ্যাঁ, এবার যদি আমরা একটি একটি করে জলকণা সেখান ঘট থেকে সরিয়ে নিতে থাকি, তাহলে ধীরে ধীরে কি হবে? ঘটের জল কমে যাবে, বা এক সময় তার পূর্ণ থাকবে না, পুরো জলটাই ফুরিয়ে যাবে, খালি হয়ে যাবে ঘরটা।
হুম। অর্থাৎ অনেক ছোট ছোট জলবিন্দু একত্রিত হয়েই ঘরটি কিন্তু পূর্ণ হয়। ঠিক তেমনি জীবনের বড় সাফল্যও অনেক ছোট ছোট কাজ, অনেক ছোট ছোট ভালো অভ্যাস, হ্যাঁ, বা প্রতিনিয়ত পরিশ্রমের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। হ্যাঁ, প্রতিদিন একটু একটু করে পড়াশোনা করলে অনেক জ্ঞান অর্জন করা যায়। প্রতিদিন ভালো একটু ছোট ছোট ভালো কাজ করলে দেখবে মানুষের মানে ভালো চরিত্রের অধিকারী হয় মানুষ। হ্যাঁ, প্রতিদিন অল্প অল্প করে যদি সঞ্চয় করো তাহলে একটা অনেক অনেক অর্থ একদিন গিয়ে দেখবে অনেক অর্থ সঞ্চয় হবে। তাই যদি আমরা জীবনে সত্যিকারের সাফল্য বা পূর্ণতা লাভ করতে চাই তাহলে আমাদের ছোট ছোট ভালো কাজ, ভালো অভ্যাস এবং সব থেকে বড় হচ্ছে সময়ের সঠিক ব্যবহার করতে হবে। সময়কে সঠিকভাবে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, এই ছোট ছোট প্রচেষ্টাই দেখবে একদিন তোমাদের জীবনকে সুন্দর করে তুলবে, সফল করবে তোমাদের এবং পরিপূর্ণ করে তুলবে। বুঝতে পারলে? তাহলে এই শ্লোকটা কি লিখেছো তোমরা? না হলে পরের দিন আমি একবার দেখিয়ে দেবো, লিখে নেবে। আজকে টাইম শেষ হয়ে গেছে। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে যেও।